না না, আর না কাউকে কোনো কিছু বলতে যাই না। বলে কি হবে? তুমি যে কথা হাজারবার মানুষকে বোঝাতে যাবে, সত্যি বলছি সেই কথা কোনো মানুষ বুঝতে চায় না, জানো তো। ব্যাপারটা ঠিক এরকমই হয়। মানে আমার বাড়িতে আমার যত আত্মীয় স্বজন আছে না, তাদের সাথে বিশ্বাস করো আমার না একেবারে মোটে ভালো সম্পর্ক নয়। মানে ওই হাই হ্যালো অবধি ঠিক আছে, কারোর সাথে বেশি ডিপে পৌঁছাতে পারি না। মানে কী বলো তো, যখন সবার ধরো কোনো প্রয়োজন হয়, কোনো দরকারে লাগে, তখন কিন্তু আমাকে আগে আগে জিজ্ঞেস করে নেবে যে তুই ফ্রি আছিস তো, আচ্ছা তুই কিন্তু এটা করে দিবি, হ্যাঁ প্লিজ তুই একটু এই ব্যাপারটা একটু দেখে নিস, হ্যাঁ নইলে কিন্তু খুব সমস্যায় পড়ে যাব। আরও কত কিছু বলে কনভিন্স করে নেয়। আমি রাজি হয়ে যাই। মানে কি কোন প্রজাতির ঠিক প্রাণী জানি না, আমি রাজি হয়ে যাই। লাথি খাই, ঝাঁটা খাই, যাই খাই, আমি রাজি হয়ে যাই, কাজ করতেও চলে যাই। তারপর কি হয় বলো তো, ওই রান্নায় ফোড়ন দেওয়া ঠিক তেজপাতার মতো জীবনটা হয়। মানে কি হয়, ফোড়ন দিয়ে আমরা রান্না যখন তেজপাতা ফোড়ন দিই, সবার আগে খাওয়ার আগে ঠিক তেজপাতাটা তুলে ফেলে দিই। অথচ তেজপাতার যা স্বাদ গন্ধ, তেজপাতা রান্নাকে যা এনহান্স করে, সেই কথা আমরা ভুলে যাই। আমার জীবন হচ্ছে এখন ঠিক খানিকটা সেই রকম। অসুবিধা নেই, আমরা সব কিছু অ্যাডজাস্ট করতে পারি বস। ঠিক আছে, কি আছে, মনে করে না আমি নুনের মতোই রইলাম, তরকারিতে দিতেও হবে, আবার বেশি দিলেও মুশকিল, কম দিলেও মুশকিল। ঠিক আছে ফাইন, কোনো অসুবিধা নেই। আমি তো এরকমই হয়েছি এখন। তো যাই হোক, আমার মতো এই তেজপাতা বা তরকারিতে নুনের মতো অবস্থা কার বলো তো পরিবারে? প্লিজ কমেন্ট করে জানিও, যারা আমের মতো এরকম খুব দুরবস্থায় আছো। সবেতে আছি অথচ কিছুতেই নেই, কী যে সমস্যা না। মানে এই সমস্যার সমাধানের কোনো পথ আমার জানা নেই। তোমরা জানলে একটু বলো তো প্লিজ, খুব উপকার হয়। থ্যাংক ইউ।